গরুর দুধ দিয়ে পুজোর প্রসাদ বানিয়েছিলেন এক ব্যক্তি। বাড়িতে সেই প্রসাদ খান অনেকে। হঠাৎই সেই গরু অসুস্থ হলে গরুকে কেন্দ্র করে জলাতঙ্ক রোগের আতঙ্ক সৃষ্টি হয়। দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাত পর্যন্ত কয়েকশো মানুষ জলাতঙ্কের টিকাও নেন। একটি অনুষ্ঠান বাড়িতে প্রসাদ খাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনার সৃষ্টি হয়। তবে এরপর বেশ কয়েকজন যুবকের উদ্যোগে বেশ কিছু জায়গায় জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয় পথ কুকুরদের। হাতে ছোট্ট ভ্যাকসিনের কৌটো, কুকুর ধরার ক্যাচার, এলাকায় এলাকায় ঘুরে বেশ কয়েকজন যুবক পথ কুকুরদের দিলেন ভ্যাকসিন। সহযোগিতা করল বেলদা প্রাণী হাসপাতাল। বাড়িতে থাকা গৃহপালিত কুকুরদের নানান চিকিৎসার বন্দোবস্ত করা হলেও পথ কুকুরদের দিকে ঘুরিয়েও তাকান না কেউই। তবে বেশ কয়েকজন যুবক নিজেদের ব্যক্তিগত উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের ঠাকুরদা এবং বেলদা এলাকায় প্রায় শতাধিক পথ কুকুরদের ভ্যাকসিন দেয়। আজকে আমরা ফ্রি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ক্যাম্প করছি সমগ্র বেলদা জুড়ে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেলদা শহরকে র্যাবিস মুক্ত করা, যার সহযোগিতা করেছেন আমাদের মহামান্য এমএলএ সাহেব সূর্যকান্ত অট্ট মহাশয়, বেলদা বড়বাবু, তারপর আমাদের ঠাকুরদা হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন সঞ্জয় মোদক স্যার, আর ননীগোপাল সিট স্যার, সেই সঙ্গে সাগরিকা ধাওয়াদির অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই বলছিলেন, সাগরিকাদি জামাইবাবু এবং বেলদা হাসপাতাল, পশু হাসপাতাল, তার তত্ত্বাবধানে আমরা চেষ্টা করছি পুরো বেলদা এলাকাটাকে র্যাবিস মুক্ত করার জন্য। তো পথের সমস্ত সারমেয় কুকুর বিড়াল সবকেই আমরা ফ্রি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা করছি। মূলত শীতের সময় অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এই পথ কুকুরদের। তবে এই কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট এবং নারায়ণগড় ব্লক প্রাণী দপ্তর ও হাসপাতাল। এদিনের এই যুবকদের কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন বেলদা প্রাণী হাসপাতালের এক পশু চিকিৎসক। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন আমরা করে যাচ্ছি। মোটামুটি জলাতঙ্ক র্যাবিস যে রোগটা আছে তার এমনি কোনো চিকিৎসা নেই, যদি তার উপসর্গ দেখা যায় সেখানে মৃত্যু অনিবার্য। তাই এই জায়গাতে আমরা আগে থেকে যদি ভ্যাকসিনটা করে রাখি, মানে প্রি বাইট যেটা বলা হয়, সেটা যদি করানো থাকে তাহলে অনেকটা রিলিফ পাওয়া যায় আর কি। সেখানে বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে গরুকে কুকুরে কামড়ে দিচ্ছে, বা ছাগল, গরু সবেতেই মোটামুটি কুকুর কামড়ে দেওয়ার ফলে যে একটা বিভিন্ন মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে জলাতঙ্ক রোগ হয়ে যাবে বা গরুর দুধ খেয়েছি আমার হতে পারে কি না, একটা গ্রামের হয়তো সবাই সেখানের ভ্যাকসিন নেওয়ার জন্য ছুটছে। যাতে এই জিনিসগুলো না হয় পরবর্তীকালে আমরা চাইছি ভ্যাকসিন করার ফলে যতটা সম্ভব ওটাকে নির্মূল করা যায় আর কি। আজকে প্রসঙ্গত, দিন কয়েক আগে একটি অনুষ্ঠান বাড়িতে প্রসাদ খাওয়া নিয়ে জলাতঙ্কের আতঙ্ক সৃষ্টি হয়। জানা যায় গরুর দুধ দিয়ে প্রসাদ বানিয়েছিলেন এক ব্যক্তি, আর সেই প্রসাদ খেয়েছেন একাধিক মানুষ। হঠাৎই একটি গরু অসুস্থ হলে সেই গরুকে কেন্দ্র করে জলাতঙ্ক রোগের আতঙ্ক সৃষ্টি হয়। এরপর বহু মানুষ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জলাতঙ্ক রোগের টিকা নিয়েছেন। তবে এরপরই অন্যান্য পথ কুকুরদের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগী হয়েছে বেশ কয়েকজন যুবক। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা ভ্যাকসিন দিয়েছেন। বেশ কয়েকদিন ধরে চলবে তাদের এই কর্মসূচি। সাধারণ মানুষকে কুকুরের আক্রমণ থেকে রক্ষা করতে এবং জলাতঙ্ক রোগ যাতে নতুন করে না ছড়ায়, যুবকদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।